হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা হেভেনলি ডিলিউশনের এপিসোড নাম্বার 3 কভার করব। এর আগের দুইটা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই পর্বটি মূলত দুটি সমান্তরাল গল্পের সংমিশ্রণ। একদিকে মারু ও কিরোকোর বর্তমান মিশন, অন্যদিকে কিরোকোর জীবনের সেই অন্ধকার অতীত যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। পর্বের শুরুতে আমাদেরকে 5 বছর আগেকার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিরোকো ছিল একজন সফল রেসার। এরপরে আমাদেরকে একজন ছেলেকে দেখানো হয় যে কিনা কিছু গুন্ডাদের সাথে লড়াই করছিল, কিন্তু গুন্ডাগুলোর সংখ্যায় বেশি থাকায় ছেলেটি পারছিল না। তখনই সেখানে আর একজন লোক এসে উপস্থিত হয়, যার নাম রবিন। সে এসে ওই ছেলেটিকে এই সকল গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, রবিন যে ছেলেটিকে বাঁচিয়েছে সে ছেলেটির নাম হলো হারুকো। এরপরে হারুকো এবং রবিন মিলে কিরোকোর সাথে দেখা করতে আসে, যেখানে কিরোকো হলো হারুকোর আপন বড় বোন। এরা দুজন ছাড়াও সেখানে আরো তাদের বয়সী অনেক ছেলে মেয়ে ছিল, যারা কিনা মূলত রবিনের আশ্রয়ে বড় হতো। বন্ধুরা, এটি আসলে একটি অনাথ আশ্রম। এর পরের দিন রাতের বেলায় ঘুমানোর সময় তারা জানতে পারে যে তাদের এলাকায় একটি ম্যান ইটার এসে ঢুকে পড়েছে। হারুকো সহ ওই এলাকার লোকজন ওই ম্যান ইটারটাকে খুঁজে বের করে মারার চেষ্টা করছিল, কিন্তু ওই ম্যান ইটারটাকে খুঁজে পাওয়া যায়নি। এর পরের দিন সকালবেলা ছিল কিরোকোর রেস প্রতিযোগিতা। রেস শুরু হওয়ার আগে হারুকো একটি বিল্ডিং এর উপরে গিয়ে তার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চেক করার চেষ্টা করে যে আশেপাশে কোনো ম্যান ইটার আছে নাকি। তখনই তার চোখে একটি ম্যান ইটার পড়ে যায়, যেটি কিনা মূলত অদৃশ্য অবস্থায় আছে। তখন হারুকো দেখতে পায় যে ওই ম্যান ইটারটি এমন এলাকায় আছে যেখানে কিরোকো এবং বাকি রেসাররা তাদের প্রতিযোগিতা শেষ করবে, অর্থাৎ ফিনিশ লাইনের আশেপাশে। তখন হারুকো তার হাতে থাকা একটি বন্দুক নিয়ে একলাই ওই ম্যান ইটারটার সামনে চলে যায়, কারণ সে তার বড় বোন কিরোকোকে বাঁচাতে চায়, যাতে ফিনিশ লাইনে আসার সময় তার বড় বোনের কোনো ক্ষতি না হয়। এরপরে হারুকো তার হাতে থাকা ওই বন্দুকটি থেকে ওই ম্যান ইটারটির উপর গুলি ছুড়ে দেয়, কিন্তু ওই ম্যান ইটারটির গায়ের চামড়া এতটাই মোটা ছিল যে গুলিটি ম্যান ইটারটার শরীরের এপার ওপার হতে পারেনি। তখন ম্যান ইটারটি রেগে গিয়ে হিরোকোকে তার মুখের ভিতরে নিয়ে ফেলে। এর কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হয় কিরোকো। কিরোকো দেখে যে সেখানে একটি ম্যান ইটার। তখন সে আশেপাশে থাকা কিছু লোকজনদেরকে ডেকে পাঠায়। কিরোকো ম্যান ইটারটার সামনে গিয়ে দেখে যে ওই ম্যান ইটারটা একজন ছেলেকে তার মুখের ভিতরে নিয়ে আছে। তখন সে কাছে গিয়ে দেখে যে এটি অন্য কোনো ছেলে নয়, বরং তার ছোট ভাই হিরোকো। তা দেখে কিরোকো প্যানিক হয়ে ওঠে। তখন কিরোকো না পারতে তার রেসিং কারটা ওই ম্যান ইটারটার মুখের উপর ছুঁড়ে দেয়। ফলে কিরোকো ওই ম্যান ইটারটার মুখ থেকে হিরোকোকে বের করতে পারে, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে। হিরোকোর সম্পূর্ণ নিচের অংশটা ওই ম্যান ইটারটি খেয়ে ফেলে। বন্ধুরা, যারা সায়েন্স পড়ছে তাদের অবশ্যই এই কথাটি জানার কথা যে কোনো মানুষের কোমর থেকে নিচের অংশটা যদি কোনোভাবে ক্ষতি হয়ে থাকে তবুও মানুষটি বেঁচে থাকতে সক্ষম, যদি না মানুষের কিডনি এবং হার্টের কোনো ক্ষতি হয়। ফলে হিরোকো বেঁচে থাকলেও সে বেহুশ হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর হিরোকো দেখে যে সে একটি হাসপাতালের মধ্যে আছে। বিছানা থেকে উঠে সে আয়নার সামনে গিয়ে দেখে যে তার ফেসটা কিরোকোর মতো হয়ে গেছে এবং তার আপার বডি এবং লোয়ার বডি একজন মেয়ের শরীরের মতো হয়ে গেছে, যা দেখে হিরোকো অবাক হয়ে যায়। বন্ধুরা, ওই ম্যান ইটারটি যখন হিরোকোর সম্পূর্ণ লোয়ার বডিটা খেয়ে ফেলেছিল তখন কিরোকো তার শরীরের সকল অঙ্গাণু হিরোকোকে দিয়ে দেয়, কারণ কিরোকো তার ছোট ভাই হিরোকোকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো। এক প্রকার কিরোকো তার জীবন দিয়ে তার ছোট ভাইয়ের জীবন বাঁচিয়ে নিয়েছে। যেহেতু কিরোকো একজন মেয়ে ছিল, যার কারণে হিরোকোর শরীরটাও এখন
মেয়েদের মতো হয়ে গেছে। বলতে গেলে ভেতরের মনটা ছেলের, কিন্তু বাইরের সম্পূর্ণ দেহটা একজন মেয়ের। আর হিরোকোর এই অপারেশনটা করেছে ডাক্তার সায়াতারি। বন্ধুরা, প্রথম এপিসোডে হিরোকো ওই বৃদ্ধা মহিলাটির কাছ থেকে যে দুজন লোকের কথা জানতে চেয়েছিল, এরাই সেই দুইজন, অর্থাৎ একজন হলো ডাক্তার সায়াতারি ও আরেকজন হলো রবিন। ডাক্তার সায়াতারি এবং রবিনকে খোঁজার কারণ হলো যে হারুকো যখন সুস্থ হয়ে তার বড় বোনের সাথে দেখা করতে ওই পুরনো এতিমখানায় যায়, যেখানে তারা সকলে মিলে বসবাস করত, সেখানে গিয়ে সে জানতে পারে যে সেই পুরনো এতিমখানাটি বর্তমানে আর নেই এবং সেখানে থাকা ওই ছেলে মেয়েগুলো মারা গিয়েছে। রবিন এবং ডাক্তার সায়াতারির কোনো খবর নাই, বলতে গেলে এরা এক প্রকার হারিয়ে গেছে। আর হিরোকো এই সকল কথা জানতে পারে সেখানে আশেপাশে থাকা কিছু ব্যবসায়ীদের কাছ থেকে। এভাবেই দিন গেল, মাস গেল, হিরোকো ডাক্তার সায়াতারি এবং রবিনের খোঁজ নেওয়া চালু রাখে। এভাবে দিন যত পার হচ্ছে ততটাই তার শরীরটা, অর্থাৎ হিরোকোর বর্তমান শরীরটা মেয়েদের মতো হয়ে গেছে। হিরোকোর এই সকল অতীত কথাগুলো বর্তমানে হিরোকো জাহাজের মধ্যে থাকা মারুকে শেয়ার করছিল। তখন মারু বুঝতে পারে যে বর্তমানে সে যাকে কিরোকো হিসেবে চিনে সে আসলে মেয়ের শরীরে থাকা হারুকির মন। কিরোকোর কপালে থাকা ওই কাটা দাগটি তার অপারেশনের চিহ্ন। মারু এই সকল কথাগুলো শুনে অবাক হলেও সে পরে স্বাভাবিকভাবে সবকিছু মেনে নেয়। কথোপকথনের মাঝখানে জাহাজের ক্যাপ্টেন এসে মারুকে বলে যে একটু আগে সে একজন দানবকে দেখেছে। যা শুনে মারু এবং কিরোকো দ্রুতই ওই জানালার সামনে যায়, কিন্তু তারা কোনো দানব দেখতে পায় নাই। যখন তারা তিনজনেই চলে আসছিল তখনই জানালার ওই পার থেকে একটি বড় চোখ এবং নাক তারা দেখতে পায়, আর এটি একটি ম্যান ইটার। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।